পাক পাপের ঘোড়া পূর্ণ। কতটা বেহায়া হলে, কতটা নির্লজ্জ হলে ভারতের মারে কোমর ভাঙলেও শুধরায় না পাকিস্তান। কেন বলছি? অপারেশন সিঁদুর, সামরিক বিরতি, আর সেই সামরিক বিরতির পরেও উস্কানি। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো, 7 সকালে উপত্যকায় ফের গুলির লড়াই। সোপিয়ানের জঙ্গলে তল্লাশির সময় হামলা, বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ভাবুন একবার, কতটা নির্লজ্জ, কতটা বেঈমান, কতটা দিশেহারা হলে এভাবেই পাকিস্তানের তরফ থেকে জবাব আসে। বাহিনীকে লক্ষ্য করে গুলি জঙ্গিদের যোগ্য জবাব বাহিনীর। এলাকা ঘিরে তল্লাশিতে সেনা। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, ফের একবার গুলির লড়াই, যেখানে এই মুহূর্তে তল্লাশি অভিযানে নেমেছে সেনা। কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো সোপিয়ানি, এই মুহূর্তে কোঅর্ডিনেট করে একেবারে অপারেশন চালানো হচ্ছে এবং গুলির লড়াই শোনা যাচ্ছে, যেটা জানা যাচ্ছে যে এনকাউন্টার চলছে এই মুহূর্তে সোপিয়ানে। গতকালই কিন্তু জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে পেহেলগাঁও হামলার যারা মূল কারিগর, অর্থাৎ যে মূল জঙ্গিরা রয়েছে তাদের ছবি দিয়ে পোস্টার দেওয়া হয়েছিল এবং সেখানে তাদের খোঁজ দেওয়ার বদলে 20 লক্ষ টাকার পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছিল। এবং তারপরেই সোপিয়ানের জঙ্গল এলাকায় জঙ্গিদের কিছু ঠিকানার খোঁজ পায় বাহিনী এবং সেখানেই যখন কোঅর্ডিনেট সার্চ অপারেশন চলছিল সেই সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এবং এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে বাহিনীর সঙ্গে গুলির লড়াই চলছে জঙ্গিদের এবং গোটা সোপিয়ানের একটা বড় অংশ ঘিরে রেখেছে বাহিনী এবং সেখানে এই মুহূর্তে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার চলছে বাহিনী। একেবারে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার চলছে বাহিনী, জঙ্গিদের যোগ্য জবাব বাহিনীর। বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।